নমস্কার বন্ধুরা, স্নেহাস হোম কিচেন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য আমলকির আচারের রেসিপি নিয়ে এসেছি। খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। চলুন কিভাবে আমি বানিয়েছি দেখা যাক। প্রথমে আমি 500 গ্রাম আমলকি নিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখুন আমলকির রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমলকিগুলোকে আমি ছাড়িয়ে নেব। সেদ্ধ হয়ে গেলে খুব সহজে এগুলো খুলে আসে এবং বীজটাকে আমি আলাদা করে ফেলে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটাও খুলে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি কোয়াগুলো, এবং খুব সহজেই বীজ আমি আলাদা করে রেখে দিচ্ছি। এবার আমাদের একটা ভাজা মশলা বানাতে হবে। এর জন্য একটি প্যানের মধ্যে 2 চামচ গোটা ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, মৌরিও 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি, আর 2 টেবিল চামচ গোটা জিরে নিয়ে ভালো করে আমরা মশলাটাকে প্যানের মধ্যে ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি আমরা ভাজবো না, শুধুমাত্র যাতে মশলাটা না পুড়ে যায় হালকাভাবে ভেজে নিলাম। আমার মশলা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার মশলাটাকে একটি মিক্সিতে আমি ঢেলে নিচ্ছি। মিক্সির জারে ঢেলে নিয়ে এবার মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। খুব বেশি আমি গুঁড়ো করছি না। দেখুন মশলা গুঁড়ো করা হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে নিলাম। দেখুন ঠিক এই রকম মশলাটা গুঁড়ো করতে হবে। এবার একটি কড়াইতে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটাকে হালকা একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে এবার আগে থেকে ছাড়িয়ে রাখা যে আমলকিগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এবার 5 ফোড়নের সাথে মিশিয়ে নিলাম। এবার স্বাদমতো নুন এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি 1 টেবিল চামচ মতো দিয়েছি। এটা আপনারা নাও দিতে পারেন, আমি দিয়েছি রঙটা ভালো হওয়ার জন্য। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি 1 কাপ মতো গুড় দিয়ে দিচ্ছি। এখানে গুড়টা আমি গোটা দিয়েছি, আপনারা চাইলে গ্রেট করে বা ক্রাশ করেও দিতে পারেন, বা আগে থেকে গুড়টাকে সিরাপ বানিয়েও দিতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি গুড়টা মেল্ট হওয়ার জন্য। দেখুন খুব সুন্দর গুড়টা মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আরেকটুখানি আমি এটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি বিট নুন দিয়ে দিলাম। বিট নুন দিয়েও ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ভাজা মশলা গুঁড়োটা বানিয়েছিলাম সেটা 1.5 চামচ মতো। এটা পরিমাণ বুঝে দেবেন। যদি আমলকির পরিমাণটা বেশি হয় তাহলে বেশি, বা কম হলে সেরকম দিতে হবে। আমার আচার তৈরি হয়ে গেল। আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। খুবই সহজেই বাড়িতে বানানো হয়ে যায় আমলকির আচার। এখন তো আমলকির সিজন চলছে, আপনারাও বাড়িতে সবাই বানিয়ে ফেলুন। ভাত, রুটি, পরোটা সবার সাথেই ভালো লাগবে। ধন্যবাদ।